নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি টিভি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যারা যারা প্রপার্টি টিভি চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টি ভিডিও রেগুলার বেসিসে আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। আজকে যে প্রপার্টিটার ভিডিও হবে এটা কিন্তু বেশ একটা প্রাইম লোকেশনে। যারা মোটামুটি কলকাতা শহরে একটু প্রাইম লোকেশনে ফ্ল্যাট চাইছেন বা এয়ারপোর্ট কানেক্টিং এরিয়াতে, তাদের জন্য আজকের প্রপার্টির ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আজকের এই বিল্ডিংটা G+6 স্টোরেজের একটা বিল্ডিং। পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট থাকছে। পার ফ্লোরে একটা 3 BHK এবং একটা 2 BHK। 3 BHK বেশ কিছু খালি আছে, 2 BHK কিছু খালি রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিতেই পারেন। আচ্ছা, এটা লোকেশনটা বলে দিই। দাঁড়িয়ে আছে আমি এখন VIP রোডের একদম উপরে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে VIP রোড, এবং এই রাস্তা দিয়ে সামনের দিকে সরে যদি আমরা চলে যাই, আমরা কৈখালি হলদিরাম হয়ে পৌঁছে যাবো একদম এয়ারপোর্টে। হার্ডলি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আর যদি আমি সামনের দিকে চলে যাই, তাহলে আমি লেক টাউন হয়ে একদম উল্টোডাঙ্গাতে পৌঁছে যাব। এই হচ্ছে লোকেশন। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাঙুর অ্যাভিনিউ। যে লোকেশনে VIP রোডের সাথে মিশছে, এক্স্যাক্টলি ওই লোকেশনে আমি দাঁড়িয়ে আছি। এই লোকেশন থেকে বিল্ডিং এর ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। আপনারা যদি পায়ে হেঁটে যান 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া প্রচুর ই রিক্সার অপশন রয়েছে। রিক্সাতে হার্ডলি 3 থেকে 4 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম আপনারা পৌঁছে যাবেন। এই বিল্ডিংটার লোকেশন অ্যাডভান্টেজ বলতে এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স বলেই দিলাম। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে বেলগাছিয়া মেট্রো স্টেশন, এবং এই বিল্ডিং থেকে পায়ে হাঁটা পথে ব্যাংক, ATM, বাজার, হসপিটাল সব কিছু একদম কাছেই পড়বে। আর VIP রোডের কানেক্টিভিটি বলতে গেলে এখানে প্রচুর বাসের অপশন, ট্যাক্সি, ই রিক্সা, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল রয়েছে। কানেক্টিং এর দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু বেশ একটা কনভিনিয়েন্ট লোকেশনের মধ্যেই পড়ছে। একদম রেডি টু মুভ। G+6 স্টোরেজের বিল্ডিং। আমি বলেই দিয়েছি আপনাদের, এখানে আপনাদের কোনো রকম GST পেমেন্ট করতে হবে না। এই ছিল আজকের বিল্ডিংটা ডিটেলস। চলুন এবার প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনে চলে এসেছি। এই হচ্ছে মোটামুটি বিল্ডিং এর সামনের রাস্তা। এটা চওড়া হচ্ছে মোটামুটি বলা যেতে পারে 16 ফুট চওড়া রাস্তা রয়েছে। বিল্ডিং এর সামনে দেখুন এই সুন্দর লোহার গেট করে দেওয়া রয়েছে। বেসিক্যালি পার্কিং এ যাওয়ার জন্য হচ্ছে এই গেটগুলো ইউজ করা হবে। আর এই হচ্ছে পুরো বিল্ডিং এর এলিভেশন দেখুন। G+6 স্টোরেজের বিল্ডিং এলিভেশন। সামনের দিকে আমরা 3 BHK পাবো, পিছনের দিকে হচ্ছে 2 BHK এর অপশন রয়েছে। এবং এবার ধীরে ধীরে আমি ভেতর দিকে আরেকটুখানি ঢুকবো। দেখুন হেঁটে ঢোকার জন্য সামনে পাশে এই যে দরজাটা করে দেওয়া থাকছে। আর একটুখানি সামনের দিকে গেলে ডান দিকে হচ্ছে পার্কিং এরিয়াটা। এইখানে হচ্ছে আপনারা পার্কিং স্পেস এখন পেয়ে যাবেন, অ্যাভেলেবেল রয়েছে। এখানকার সিলিং এ দেখুন এমপ্যানেল লাইট এর কাজ অলরেডি পুরোপুরি রেডি হয়ে গেছে। পার্কিং থেকে ভেতরে যাওয়ার জন্য এই দরজাটাও আপনারা ইউজ করে নিতে পারেন, অথবা আমি আপনাদেরকে যে দরজাটা নিয়ে যাবো সেটা হচ্ছে আরেকটু পাশে। আর এই জায়গাটা দেখুন যাওয়ার আগে প্রত্যেকের সেপারেট হচ্ছে ইলেকট্রিক মিটার বক্স থাকবে। আর একটুখানি পিছনের দিকে একদম এন্ডে ওটা হচ্ছে কেয়ারটেকার রুম। এখান থেকে রাইট টার্ন নিলে আমি চলে আসলাম এবার কমন করিডোর এরিয়াটাতে। এখান থেকে রাইট হ্যান্ড সাইডে তাকালে এটা হচ্ছে পার্কিং এরিয়া ছিল, এবং আরেকটুখানি সামনের দিকে এটা হচ্ছে লিফটের এরিয়াটা রয়েছে। তো এটা হচ্ছে 5 প্যাসেঞ্জার্স লিফট রয়েছে, 340 কেজি অটোমেটিক লিফট আমরা এখানে পাবো। আমি এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছি 6th ফ্লোর পর্যন্ত লিফট যায়। তো আই হোপ এটা টপ ফ্লোর। এর পরে একটা ফ্লোর আমাদের স্টেয়ার দিয়ে উঠে ছাদে যেতে হবে। তো লিফট অটোমেটিক লিফট হবে, এটা খুব একটা ভালো সুবিধা। এই হচ্ছে লিফটের মোটামুটি ভিতরের যে কন্ডিশনটা দেখছেন। 6 ফ্লোরে চলে এসেছি, এবং পার ফ্লোর এখানে সামনের দিকে একটা 3 BHK ছিল, এবং এখানে হচ্ছে একটা 2 BHK রয়েছে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো এখান দিয়ে হেঁটে হেঁটে স্টেয়ার দিয়ে আমাদের ছাদটাতে যেতে হবে। তো এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি বলতে যদি বলতে চাই, আমি তো দেখছি এখনো পর্যন্ত বেশ ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি। ছাদটা তো আমি প্রথমবার যাচ্ছি কিন্তু। আর সামনের দিকে এই যে স্টেয়ারটা উঠে যাচ্ছে দেখছেন, এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে এখানকার ছাদের ফ্লোরিং এর কন্ডিশন। তো ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখানে যে টাইলসটা ইউজ হয়েছে ছাদের ফ্লোরিং এ, এই ধরনের ইউনিক টাইপের টাইলস কিন্তু খুব কমই দেখা যায়। আর এটা রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট আছে। হিট ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এই হচ্ছে আশেপাশের লোকেশন। এই ছাদ থেকে পুরো বাঙুর লেক টাউন এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া। আর ছাদটা এতটাই বড়, এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কোনো গেট টুগেদার চাইলে করে নিতেই পারেন। আর সামনের দিকটা দেখছেন, এই হচ্ছে ছাদের আর একটা পোর্শনে আমরা চলে আসলাম। বেশ বড় স্পেসিয়াস ছাদ নিঃসন্দেহে, সেটা বলা যায়। আর এর ঠিক ওপরে এইখানে হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ছাদের ভিডিও টুর। প্রপার্টির ভিডিওটা এবার আমরা দেখে নিই একবার। এটা হচ্ছে এখানকার স্টেয়ারের কন্ডিশন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টেয়ার, খুব সুন্দর কাজ করে দেওয়া রয়েছে। সামঞ্জস্যপূর্ণভাবে স্টেয়ারের কালার কম্বিনেশনের সাথে ওয়ালের কালারগুলো কিন্তু খুব সুন্দর মেলানো রয়েছে। স্টেয়ার থেকে চলে আসলাম কমন লবি এরিয়াটাতে। এটা হচ্ছে কমন লবি এরিয়া।
এই জায়গায় আমরা একটা অটোমেটিক লিফট পেয়ে যাচ্ছি এবং লিফটের চারদিকে দেখছেন এখানে টাইলসের কাজটাও কিন্তু বেশ ভালো, মানানসই বলা যায়। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে স্টেয়ার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে এবং তার পাশেই সামনের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে, বাট আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব 3 BHK এর অপোজিটে যে 2 BHK ফ্ল্যাট রয়েছে, এই 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিয়ে দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, কমন লবি এরিয়া। এই 2 BHK ফ্ল্যাটটাতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে প্রপার্টিতে ঢুকছি এবং এই হচ্ছে এখানকার দরজার প্যানেলের কাজ করে দেওয়া পাচ্ছি আমরা। এবং ঢোকার ঠিক আগে ডান দিকে কলিং বেলের তো একটা সুইচ পেয়েই যাচ্ছি, তার পাশে দেখুন দরজায় ল্যামিনেশনের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা ল্যামিনেশনের কাজ, আই হোলের অপশন তো পেয়ে যাচ্ছি এবং এর পাশে মানানসই ভাবে দেখুন ডোর হ্যান্ডেল এবং তার নিচে ব্র্যান্ডেড কোম্পানির লক পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি দরজার কন্ডিশন। এবার প্রপার্টিতে ঢুকলাম, যেমন উত্তর দিকে মুখ করে ঢুকছি, ঢুকেই আমি প্রথমে পেয়ে যাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়া। ঢুকে বাদিকটা পশ্চিম দিক পড়ছে, পুরো একটা ফ্রেঞ্চ উইন্ডো, পশ্চিম দিক থেকে পুরো আলোটা এসে কিন্তু এই প্রপার্টিতে এসে পড়ছে। এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। এটার সাইজটা আমি বলে দিই, সামনের এই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট 3 ইঞ্চি এবং ওদিকের ওই ফ্রেঞ্চ যে উইন্ডোটা রয়েছে, ফ্রেঞ্চ উইন্ডোটা থেকে একদম এদিকের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 17 ফুট 8 ইঞ্চি। এই হচ্ছে এখানকার লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এর পাশে একটা সেপারেট কিচেন স্পেস, তার পাশে কমন টয়লেট এবং এদিকে ব্যাক টু ব্যাক দুটো বেডরুম, ওদিকে ব্যালকনি। এই হচ্ছে মোটামুটি লেআউটের শর্ট ডেসক্রিপশন। এবার ভালো করে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। ওই দরজাটা দিয়ে আমি প্রপার্টির মধ্যে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার পুরো স্পেস মেজারমেন্টটা। এক্স্যাক্ট মাপটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। সামনে যে ফ্রেঞ্চ চুন যেটা রয়েছে ওটা এক্স্যাক্টলি পশ্চিম দিকে রয়েছে, গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং বাইরের দিকে তাকালে মোটামুটি এই ধরনের ভিউ থাকবে, কোনো অবস্টাকেল সেরকম ভাবে কিন্তু নেই। এখানকার ওয়াল এবং সিলিং একবার দেখুন আপনারা, এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, সম্পূর্ণ আনইউজড নতুন একটা ফ্ল্যাট। এবং এখানে টিভি ক্যাবিনেটের জন্য দেখুন ইলেকট্রিক পয়েন্ট আমরা এখানে পেয়ে যাব, মেন সুইচ বোর্ড ওখানে রয়েছে এবং এমসিবি পয়েন্ট তার ঠিক ওপরে। তো এই জায়গাটাতে কিন্তু এত সুন্দর স্কোয়ার শেপের জায়গা রয়েছে, নিজেদের পছন্দ মতো করে কিন্তু ইউটিলাইজ করে নেওয়া যেতে পারে। আর একদম এন্ড থেকে যদি সামনের দিকে দেখাই, দেখুন ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে ওখানে কিচেন, এই হচ্ছে কমন টয়লেট। একদিক থেকে এবার আমি ভিডিওটা শুরু করছি। তো সামনে আমি যখন প্রথম কিচেনের দিকে যাচ্ছি, আমি পূর্ব দিকে মুখ করে কিচেনের দিকে এন্ট্রি করছি এবং কিচেনে ঢোকার সময় দেখুন ডোর প্যানেলের কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে এবং কিচেনের যে দরজা রয়েছে এখানে ফ্লাশ ডোর এখানে প্রোভাইড করা হয়েছে, কোনো পিভিসি এখানে দেওয়া হয়নি, এটা একটা ভালো জিনিস। এবং কিচেনের দরজা পুরোপুরি রেডি, কিচেনে ঢুকছি, কিচেনটা পুরো এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পাবো। আর এই হচ্ছে কিচেনের ফ্লোরিং এর কন্ডিশন, এখানে ডবল চার্জ ভেট্রিফাইড এর ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে। কিচেনের সাইজটা সবার আগে বলে দিই, কিচেনটা যে চওড়াটা দেখছেন এই ওয়ালটা থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5.5 ফুট এবং ওই ওয়ালটা থেকে একদম এন্ডে পূর্ব দিকের ওয়াল থেকে একদম এই দরজাটা পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। 8 বাই 5.5 হচ্ছে কিচেনের সাইজ। খুব সুন্দর এল প্যাটার্নের কিচেন স্ল্যাব আমরা এখানে ইনস্টল পেয়ে গেলাম এবং এর নিচেও দেখুন স্টোরেজ ইউনিট হিসাবেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা এই স্পেসগুলোকে ইউটিলাইজ করে নিতেই পারি। কিচেনের যে ওয়াল টাইলসটা ইউজ হয়েছে দেখুন, একটা সোভার কালারের আই সুদিং ওয়াল টাইলস বলা যেতে পারে, এটা ইউজ হয়েছে। আর এই ওয়াল টাইলসের হাইটটাও কিন্তু বেশ উঁচু পর্যন্তই আমরা পেয়ে যাচ্ছি, 4 ফুটের হাইট আমরা পেয়ে যাব। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য ইলেকট্রিক পয়েন্টের অপশন তো থাকছেই, এছাড়া যদি আপনারা আরও লাগাতে চান তারও অপশন পেয়ে যাবেন। ওখানে একটা সিঙ্ক ইনস্টল হবে, সিঙ্কটা এখনো রেডি হয়নি। এই হচ্ছে কিচেনের সামনের দিকের জানলা, স্লাইডিং জানলা রয়েছে, পাশে গ্রিলের ওখানে কিন্তু কভার পেয়ে যাব। কিচেনের চিমনি লাগাবার জন্য ওপরে একটা হোলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে পুরো কিচেনটা যেটা দেখছেন, এই কিচেনের এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা, অল্প বিস্তর ফিনিশিং এর কাজ মোটামুটি বাকি রয়েছে এটা বলা যায়। কিচেন থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো, মানে ফ্ল্যাটের মধ্যে দিকে, তাহলে এই ভিউটা পাবো, লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিউটা থাকছে। কিচেন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এদিকে দুটো বেডরুম আছে, এগুলো আমি পরে দেখাবো। তো তার আগে সামনে এইখানে হচ্ছে কমন টয়লেট। তো এই হচ্ছে কমন টয়লেটে যখন আমি ঢুকছি, দেখুন কমন টয়লেটে যখন আমি ঢুকছি এখানেও আমি পূর্ব দিকে মুখ করে রয়েছি, এখানেও দরজার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বলাই যায়, প্যানেলের কাজও রেডি হয়ে গেছে, এখানেও ফ্লাশ ডোর ইউজ করা হয়েছে। এবং এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, দেখুন এইটা উডেন টাচ দেওয়া হয়েছে এই ফ্লোর টাইলসটাতে, খুব সুন্দর টাইলসের কাজ কিন্তু এটা।
এইটার সাইজটা বলে দিই, যেটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ওখানে পূর্ব দিকের ওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি, এবং চওড়া আপনারা যেটা দেখছেন এই ওয়ালটা থেকে এই দিকের ওয়াল পর্যন্ত 4 ফুট 1 ইঞ্চি। এটা হচ্ছে কমন টয়লেটের সাইজ। আর কমন টয়লেটে ঢুকেই বাঁদিকে একটা বেসিন সেট আপ থাকবে, বেসিনটা এখনো ইনস্টল হয়নি, তো বেসিন সেট আপ একটা পাবো। তার ঠিক একটু পরে ওপরে ডান দিকে দেখাতে পারছি আপনাদেরকে, দেখুন এইটা হচ্ছে বেসিক্যালি শাওয়ার এরিয়া, এবং তারপরে একদম এন্ডে ডব্লিউসি কমোড, হ্যাঙ্গিং কমোড ইনস্টল থাকবে। এবং এই যে কমন টয়লেটটা রয়েছে এর ওয়ালের টাইলসের কালার কম্বিনেশন দেখুন, খুব সুন্দর ওয়াল টাইলসের কালার কম্বিনেশন। আপ টু অনেকটা হাইট পর্যন্ত, প্রায় বলা যেতে পারে 7 ফুটের বেশি হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব। লোফারের অপশন তো থাকছেই, তার ওপরটা দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা বেশ ভালো। ছিমছাম ক্যাটাগরির একটা কমন টয়লেট এখানে প্রোভাইড আমরা দেখতে পেয়েছিলাম। কমন টয়লেট থেকে বেরোলাম, বেরিয়ে বাঁ দিকটাতে দেখুন এইটা হচ্ছে আর একটা বেডরুম। আমরা প্রথম বেডরুমে ঢুকছি, একদম বাঁ দিকের যে বেডরুমটা এটা হচ্ছে মাস্টার বেডরুম, বাট আমরা প্রথমে যে বেডরুমটা যাচ্ছি এটা মাস্টার বেডরুম না, এটা বেসিক্যালি উত্তর পূর্ব দিকের বেডরুম। তো এই বেডরুমটাতে যখন ঢুকছি আমি উত্তর দিকে মুখ করে যাচ্ছি। ডোর প্যানেলের কাজ অ্যাজ ইউজুয়াল আদার্স দরজাগুলোর মতোই কমপ্লিট করে দেওয়া রয়েছে, গ্লাস ডোরের কাজও এখানে পুরো রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে ঢুকলাম বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস আছে। এখানে যে টাইলসগুলো রয়েছে 5 বাই 3 ফুটের পুরো টাইলস এখানে দেওয়া রয়েছে। এবং এই যে বেডরুমের সাইজটা রয়েছে, এই বেডরুমটা হচ্ছে 10 বাই 10। সামনের দিকের এই ওয়ালটা পূর্ব দিকের ওয়াল পড়ছে, এই ওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা 10 ফুট, এই উত্তর দিকের এই ওয়ালটা থেকে আপনি এত দূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 10 হচ্ছে বেডরুমের সাইজ, এবং তার সাথে আমরা ওখানে দেখুন একটা ব্যালকনির স্পেস পেয়ে যাচ্ছি। এই জানলাটা স্লাইডিং জানলা, উত্তর দিকে থাকবে। পূর্ব দিকের জানলাটা আপনাদেরকে দেখিয়েছি, সিলিং এর কন্ডিশন এবং ওয়ালের কন্ডিশন একবার আপনারা দেখে নিন, একদম ঠিকঠাক কন্ডিশনে পেয়ে যাব। এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন বেডরুমে, অসুবিধা হবে না। ওই দরজাটা দিয়েই এই বেডরুমটাতে এসেছি। এই হচ্ছিল এই বেডরুমটা মোটামুটি স্পেস মেজারমেন্টটা। এবার এই বেডরুমটা থেকে যখন আমি বাইরের দিকে যাচ্ছি, মানে ব্যালকনির দিকে, দেখুন এই হচ্ছে দরজা, এখানেও ব্র্যান্ডেড কোয়ালিটির লক পাবো। এবং এইটা হচ্ছে এখানকার ব্যালকনিতে আমরা এখন চলে আসলাম। এই যে ব্যালকনিটাতে আমরা আসলাম, এটার সাইজটা বলে দিই। এই যে চওড়াটা দেখছেন এটা হচ্ছে 4 ফুট 5 ইঞ্চি, আর যে লম্বাটা রয়েছে ওখান থেকে আপ টু একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 4 ফুট 5 ইঞ্চি হচ্ছে ব্যালকনির সাইজ। ব্যালকনির একটা ভালো জিনিস আপনাদেরকে দেখা, দেখুন টাইলস দিয়ে পুরোটা কভার আপ পেয়ে যাচ্ছে, এবং এর সাথে যে জানলাটা রয়েছে এখানে আবার মসকিউটো নেট এনারা প্রোভাইড করে দিচ্ছেন। আচ্ছা, এখানে যে টাইলসের ক্যাটাগরিটা ইউজ হয়েছে এটাও কিন্তু বেশ ভালো ক্যাটাগরির টাইলস আমরা পেয়ে যাচ্ছি, এবং যথেষ্ট হাইট পর্যন্ত প্রোভাইড করে দেওয়া থাকছে। সামনে এই জায়গা যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, ইলেকট্রিক পয়েন্ট ওপরে দেওয়া রয়েছে, এবং নিচে হচ্ছে একটা জলের আউটলেট পেয়ে যাব। এখানে প্রায় 3.5 ফুট হাইটের গ্রিল দিয়ে ব্যালকনিটাকে কভার করে দেওয়া পাচ্ছি। সামনের দিকে যে দরজাটা দেখছেন এটা মাস্টার বেডরুমে যাওয়ার দরজা, অর্থাৎ ব্যালকনিটা আমরা দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবো। এই দরজাটা দিয়ে আমি এসেছি, আর পাশের দরজাটা হচ্ছে মাস্টার বেডরুমে যাওয়ার জন্য দরজা। আর ব্যালকনির সিলিং এর কন্ডিশনটা দেখায়, এই হচ্ছে পুরো ব্যালকনির সিলিং এর কন্ডিশন আপনারা এখন দেখছেন। এই ছিল মোটামুটি এই ব্যালকনিটার ভিডিও টুরটা। যখন বাইরের দিকে তাকাবো এই ধরনের লুকস ক্যারি করবে, আর নিচের দিকটা হচ্ছে অন্য বিল্ডিং গুলো আমরা পাবো। তো এইখান থেকেও মাস্টার বেডরুমে যাওয়া যায়, বাট এখান থেকে আমি যাব না। আমি এই বেডরুমটা দিয়ে আবার চলে আসছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে আসলাম, এবং এই জায়গাটা থেকে এবার আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমটাতে। মাস্টার বেডরুমে যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি। সেম দরজার কোয়ালিটি, আমি রিপিট করছি না তাই জিনিসটা নিয়ে। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং। ঢুকে বাঁ দিকে এখানে পেয়ে যাচ্ছে আমরা অ্যাটাচ টয়লেট, এবং এই অ্যাটাচ টয়লেটের গ্লাস ডোর ইউজ হয়েছে। এবং অ্যাটাচ টয়লেটের এখানে সাইজটা আপনাদেরকে বলে দিয়ে দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। সাইজটা সবার আগে বলি, অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে সামনের ওই ওয়ালটা থেকে একদম এইখানে স্টার্টিং পর্যন্ত হচ্ছে 7.5 ফুট 7 ফুট 6 ইঞ্চি অর্থাৎ, এবং এই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট 2 ইঞ্চি। ঢুকেই বাঁ দিকে একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা বেসের উপর বসানো রয়েছে। তার ঠিক আরেকটুখানি সামনের দিকে রাইট হ্যান্ড সাইডে এই জায়গাটা হচ্ছে আমরা একটা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়া, ওদিকে হচ্ছে গিজারের পয়েন্ট থাকছে, এবং তার নিচে ডব্লিউসি কমোড যেটা থাকছে হ্যাঙ্গিং, এবং তার ঠিক ওপরে একটা আমরা পেয়ে যাচ্ছি এক্সস্টেড ফ্যানের জন্য অপশন এবং লুফারের অপশন। অ্যাটাচ টয়লেটের টাইলসটা ইউজ করা হয়েছে সেটা দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের টাইলসের কন্ডিশন, বেশ ভালো সোভার কালারের টাইলস কন্ডিশন। এই বাথরুমটাকে কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে সেটা বলাই যায়।
এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। তো অ্যাটাচ টয়লেটটা কিন্তু বেশ স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট, দুটো টয়লেটই আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এখন চলে আসলাম আমরা মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সাইজটা বলে দিই। সামনে ওই ওয়ালটা থেকে একদম যে এদিকের ওয়ালটা পর্যন্ত দেখছেন, এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 9 ফুট, 9 ফুট, এবং একদম ওদিকের এন্ডের ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট। তো 9/13 হচ্ছে অ্যাটাচ, মানে যেটা হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ, এবং তার সাথে এক্সট্রা স্পেস ওই জায়গাটায় আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে যে এই এক্সট্রা স্পেসটা রয়েছে, এটা কিন্তু আপনারা ওয়ার্ড্রপ বানিয়ে নিতেই পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। একটা ওয়ার্ড্রপের স্পেস একটা এক্সট্রা করে পেয়ে যাবেন, এবং তার পাশে ওখানে রয়েছে একটা জানলা, এবং এদিকে হচ্ছে একটা উত্তর দিকে জানলা। এটা বেসিক্যালি উত্তর পশ্চিম ফেসিং করছে। যখন বাইরের দিকে তাকাবো স্লাইডিং জানলা দিয়ে, সামনের দিকে একটা গাছ রয়েছে, গাছটাই মেরলে ভিউ পাবো। একটু দূরের দিকে এই বাঙ্গুর এরিয়া যত বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে সেগুলোর ভিউ চোখে পড়বে। একদম কর্নার থেকে যদি আমি এই বেডরুমটা দেখি, দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের ভিডিও টুরটা। এসির পয়েন্ট আমরা দুটো বেডরুমে পেয়ে যাবো, ওয়াল এবং সিলিং একদম টিপটপ। আর এইখান থেকে সামনের দিকে যখন আমরা দেখুন ব্যালকনিতে আবার চলে আসলাম, যেটা ভিউটা আপনারা আগেও দেখেছেন। আর দেখুন রাইট হ্যান্ড সাইডে এখানে ছিল আরেকটা দরজা, যেটা দিয়ে আমরা অন্য একটা বেডরুমে পৌঁছে যেতে পারবো। তো এটাই ছিল মোটামুটি ভাবে একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও। এবং এই বেডরুমটা থেকে বাইরে বেরিয়ে আসলাম, এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে হচ্ছে মেন দরজা, এবং বাঁ দিকটা হচ্ছে এখানে কিচেন এরিয়া, তার পাশে কমন টয়লেট, ওদিকে হচ্ছে একটা বেডরুম, এখানে হচ্ছে মাস্টার বেডরুমটা। এই ছিল 2 BHK যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটার ভিডিও টুরটা। 868 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাহলে আপনাদের পছন্দ মতো ভিডিও রেগুলার বেসিসে আমরা নিয়ে আসতে থাকবো। আর আপনারা কিরকম ভিডিও চাইছেন সেটাও জানাতে ভুলবেন না, চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এটার প্রাইস সম্পর্কে এবার বলে দিই। এখানে পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 6,400 টাকা করে, 868 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, অর্থাৎ টোটাল দাম আসছে 55,55,000 টাকা। এখানে 3 BHK অপশন অ্যাভেলেবেল রয়েছে। যাদের 3 BHK রিকোয়ারমেন্ট আছে তারাও স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন, অফিসের নাম্বার দেওয়া রয়েছে। আর এই প্রপার্টি ভিজিট করতে চাইলে প্লিজ একদিন আগে ফোন করে দেবেন, তাহলে আমাদের অর্গানাইজ করতে অনেকটাই সুবিধা হয়। আর ফার্দার যদি আদার্স কোনো রকম ক্লারিফিকেশন থাকে, তাহলে কিন্তু কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অফিসের নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। তো আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন প্রপার্টির ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি ডিসকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।